মধ্যরাতের নিস্তব্ধ কোনাঝড় গ্রাম। চাঁদের আলো ম্লান হয়ে ছড়িয়ে আছে চারদিকে। শূন্য মাটির রাস্তা ছড়িয়ে গেছে প্রাচীন এক কবরস্থানের দিকে। শুয়োপোকার কিরকিরানি, শীতল হাওয়া শুকনো পাতার সঙ্গে যেন খসখস করছে। কবর গেটের কাছে একটি ভাঙা কাঠের সাইনবোর্ড। অতি রাতেই দরজাটি বন্ধ হয়ে যায় আপনা আপনি। রোদের ক্ষয়িষ্ণু লোহার গেট আজ আংশিক খোলা, যেন কারোর জন্য আজ সেটা খুলে গেল। মজিদ সাহেব ধীরে ধীরে হাঁটছে, হাতে একটি কম আলোযুক্ত লণ্ঠন। তার চোখ ভয়ভীতি মেশানো। চারপাশ যাচাই করছেন তিনি ভালো করে। প্রাচীন সাদা পাতা মোষে ঢাকা কবরের সারিগুলো একের পর এক। দূরে একটি পেঁচার শব্দ ভেসে আসে, সে যেন কিছুকে আহ্বান জানানোর চেষ্টা করছে। হাওয়া আরও শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে লণ্ঠনের আলো ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। মজিদ ঠান্ডা রাতেও কপালে ঘাম হচ্ছে তার। কেন জানি না কি মনে হয়েছে তার। কবরস্থানের চাঁদের আলো যেন শেষহীন এক নীরবতা, নিস্তব্ধতা। মজিদের কাঁপতে কাঁপতে তার পায়ে কিছু একটা আওয়াজ সে শুনতে পেল। হঠাৎ হাওয়ার ঝাপটায় ডালের শব্দ কেঁপে উঠল চারিদিকে। সে প্রাণপণে দৌড়ালো সেখান থেকে। কবরস্থানের ভেতরে একটি বিশাল বটবৃক্ষ যেন কিছু একটা প্রতিলিপ্যকে আড়াল করছে। মজিদ গাছের নিচে থেকে দুর্বার গতিতে দৌড় দিল নার্ভাস চোখে। কবরের মধ্যে একটি সাদা ছায়া তার পিছন দিয়ে চলে গেল। কিছু বোঝার আগে সে চোখ মেলে ভাবছে হয়তো কল্পনা। পেছনে কিন্তু পেঁচাটি উড়েই যাচ্ছে সঙ্গে সঙ্গে। হঠাৎ সে দূরে কান্নার শব্দ শুনতে পায়। এই গভীর শ্মশান, প্রায় কবরস্থান। মসজিদের চোখ বিস্ময় বড় হয়ে ওঠে। এই আওয়াজ কোথা থেকে আসছে? সে ধীরে ধীরে শব্দের দিকে মাথা ঘুরায় এবং সেই দিকেই যেতে থাকে। একটি একাকী কবর চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে, চারিদিকে গৌরবর্ণ ধারণ করেছে। তার উপরে সাদা শাড়ি পরা এক মহিলা বসে আর্তনাদ করে যাচ্ছে। তারা লম্বা, গুলোমাল কালো চুল, চারিদিকে তার বসন্ত, তার আর্তনাদ যেন পুরো বিস্ফারিত হয়ে উঠছে। মজিদ কাঁপতে কাঁপতে সেই দিকে এগোতে থাকে। তার পায়ের তলার মাটি খসখস করে ওঠে সেই আওয়াজের জন্য। সে নরম স্বরে ফিসফিস করে হালকা পায়ে এগোতে থাকে। কে কে ওখানে? কান্না হঠাৎ থেমে যায়। সেই পেতনি যেন কিছু এক নীরবতাকে গ্রাস করছে। কবরস্থান নীরবতার ভয়ঙ্কর আবরণে ঢেকে গেছে সেই রাতে। মহিলা ধীরে ধীরে মাথা তুলে দেখে চারিদিকে। তার যেন সব কিছু অজানা মনে হচ্ছে সেই রাতে। তার ফ্যাকাশে ফাঁকা চোখের ছিন্ন ভিন্নহীন মুখ প্রকাশ পায় ধীরে ধীরে। সে আর্তনাদ করতে থাকে। চিৎকারের চোটে কবরস্থান যেন জ্যোতির্ময় হয়ে ওঠে। মজিদ হতভম্ব হয়ে এগোতে থাকে ধীরে ধীরে। কোথা থেকে আসছে এই আওয়াজ? তার সামনে হাড়গোড়গুলো যেন পিছু ধাওয়া করছে তার। সেই রাতে কবরস্থান হয়ে ওঠে এক প্রেতময় স্থান। কান্নার শব্দ আবার শুরু হয়, এবার আরও জোরে, সর্বত্র ছড়িয়েতে থাকে। সে থামে। সে হঠাৎ করে সেই পেতনিকে দেখে দুর্বার গতিতে শ্বাস না নিয়ে দৌড়ে থাকে। চারপাশের কবর
যেন বিকৃত ও জীবন্ত হয়ে উঠতে থাকে। মজিদের ভয়ানক ভিজা মুখ, চারপাশ থেকে যেন তার শ্বাসরুদ্ধ হয়ে আসছে, সেই আর্তনাদ কিন্তু তার পিছু ছাড়ছে না। কান্না চারপাশ থেকে ঘুরে বেড়াচ্ছে। মজিদ ভয়ানক এক পরিস্থিতির মধ্যে পড়েছে আজ। সে ধীরে ধীরে একটু হাঁপিয়ে নিল, কি ওপর থেকে পাতা পড়তে শুরু করলো। সে কান্না তার পিছু ছাড়ছে না, সে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেল একদম। কান্না চারপাশ থেকে ঘুরে আসছে, তাকে ঘিরে ধরছে যেন। সে কিছু বোঝার আগেই সে কান ধরে চিৎকারের শব্দ বাড়তে থাকে, সেই নিয়েই সে দৌড়াতে থাকে। সাদা ছায়া তার সামনে হাজির হয়, পথ বন্ধ করে তার জন্য। সে তার লম্বা হাত বাড়ায় ধীরে ধীরে মজিদের দিকে, কিন্তু মজিদ তা অনুভবই করতে পারে না। হঠাৎ মজিদের লণ্ঠন হাত থেকে পড়ে যায়, আলো নিভে যায়। সে সেখান থেকে দুর্বার গতিতে পালিয়ে যায়। শুধুমাত্র চাঁদের আলোয় ভূতটাকে এগিয়ে আসতে দেখে, সে যেন তাকে আটকাচ্ছে। মজিদের ভীত মুখ, চারপাশে কান্নার শব্দ ভর করে সব কিছুকে গ্রাস করে।